ময়মনসিংহ বিভাগে যেতে চাই। ময়মনসিংহ বিভাগে আমরা শেরপুর যেহেতু ৩টি আসন নিয়ে গঠিত, আমরা শেরপুর ৩ আসনটি নিয়ে আজকে একটু কথা বলতে চাই। এই আসনটি মূলত শেরপুরের শ্রীবরদী এবং ঝিনাইগাতি এই দুটি উপজেলা নিয়ে গঠিত এবং এই আসনটি আসলে কিন্তু স্থানীয় এবং জাতীয় পর্যায়ে এই আসনটির একটি ব্যাপক প্রভাব রয়েছে। বিশেষ করে এই আসনটির মোট ভোটার রয়েছে ৪,১৩,৩৭৭ জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,05,000 ভোটার রয়েছে এবং নারী ভোটার রয়েছে 2,08,000 এবং তৃতীয় লিঙ্গেরও কিন্তু 7 জন ভোটার এখানে রয়েছে এবং এই আসনটিতে মোট ভোট কেন্দ্র 128টি এবং শেরপুর ৩ আসনটি কিন্তু আসলে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন। বিশেষ করে এই আসনটিতে বিগত দিনগুলোতে কিন্তু দেখা গিয়েছে যে আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে এবং এবারও ত্রিমুখী লড়াইয়ের একটি আভাস পাওয়া যাচ্ছে। তো কারা লড়ছেন আসলে শেরপুর ৩ আসন থেকে একটু দেখতে চাই আমরা। এই আসনটি থেকে আসলে বিএনপির পক্ষ থেকে লড়ছেন মাহমুদুল হক রুবেল, তিনি আসলে ধানের শীষ প্রতীকে লড়ছেন। তিনি শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য। একই সঙ্গে তিনি বর্তমানে শেরপুর জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি কিন্তু আসলে ধানের শীষ প্রতীকে 3বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তার বাবাও কিন্তু আসলে এই আসনটি থেকে অর্থাৎ শেরপুর ৩ আসনটি থেকে কিন্তু তার বাবাও নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তো তাকে টেক্কা দেওয়ার জন্য জামাতের পক্ষ থেকে লড়ছেন নুরুজ্জামান বাদল। তিনি কিন্তু জামাতের শেরপুর জেলা জামাতের তিনি কিন্তু সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আসলে এইখানে সবার নজর হচ্ছে স্বতন্ত্র প্রার্থী দিকে। বিশেষ করে আমিরুল ইসলাম বাদল যিনি রয়েছেন তিনি কিন্তু ঝিনাইগাতি জেলা বিএনপির আমিরুল ইসলাম বাদশাহ তিনি ঝিনাইগাতি জেলা বিএনপির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি আসলে বিএনপির একজন প্রভাবশালী নেতা। বিশেষ করে একটু জানিয়ে রাখতে চাই, স্থানীয় পর্যায়ে তিনি 7টি নির্বাচন করেছেন, এর মধ্যে 6টি নির্বাচনে তিনি জয়ী হয়েছেন। তাই এই আসনটিতে আসলে একটু বলা যায় যে আসলে বিএনপির 2জন প্রার্থী হয়েছে এবং এই ফায়দা অবশ্যই লড়বে জামাতের যিনি প্রার্থী নুরুজ্জামান বাদল। তো আসলে এই ত্রিমুখী একটি লড়াইয়ের আভাস কিন্তু এই আসনটি থেকে পাওয়া যাচ্ছে। তো দেখছেন নির্বাচনের সময় আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আমরা শেরপুর ৩ আসনটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাই। সেখানে রয়েছে আমাদের সহকর্মী হীরা। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে আমরা তো দেখলাম যে ত্রিমুখী লড়াইয়ের একটি আভাস পাওয়া যাচ্ছে শেরপুর ৩ আসন থেকে। সেখানকার আসলে ভোটারদের কি প্রতিশ্রুতি রয়েছে এবং প্রার্থীদের কি প্রত্যাশা রয়েছে বা প্রতিশ্রুতি রয়েছে একটু জানাবেন। শেরপুরের সংসদীয় আসন 3টি সংসদীয় আসন গঠন করা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি শ্রীবরদী উপজেলায়। শ্রীবরদী এবং ঝিনাইগাতি উপজেলাকে নিয়ে শেরপুর 3 সংসদীয় আসনকে নির্ধারণ করা হয়েছে। শেরপুর 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী 3বারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ধানের শীষ নিয়ে লড়ছেন। তার পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামের শেরপুর জেলার সাবেক আমির নুরুজ্জামান বাদল আসলে দাঁড়িপাল্লা নিয়ে লড়ছেন। এখানে একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে শ্রীবরদী ঝিনাইগাতি উপজেলার বিএনপির নেতা আমিনুল ইসলাম বাদশাহ, তিনি এর আগে কয়েকবার উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি কিন্তু আসলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঝিনাইগাতি উপজেলা থেকে লড়ছেন। তো এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, বিএনপির ভোট কিন্তু আসলে ভাগাভাগি হয়ে যাওয়া একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু বিএনপির 2জন প্রার্থী অর্থাৎ শ্রীবরদী উপজেলা থেকে বিএনপির একজন নেতা এবং ঝিনাইগাতি উপজেলা থেকে বিএনপির অপর একজন নেতা তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে লড়াই করবেন, সেক্ষেত্রে কিন্তু আসলে বিএনপির ভোট 2 ভাগে বিভক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিন্তু আসলে জামাতের যে প্রার্থী রয়েছেন নুরুজ্জামান বাদল, তিনি কিন্তু এই সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি, সাধারণ ভোটাররা আমাদেরকে জানিয়েছেন যদি দেখা যাচ্ছে শ্রীবরদী এবং ঝিনাইগাতির বিএনপি যদি 2 ভাগে বিভক্ত না হয়ে যান, তারা যদি একত্রিত হয়ে না থাকেন, তাহলে কিন্তু বিএনপির জন্য এখানে কিন্তু এই আসনে কিন্তু আসলে বিএনপির জন্য একটু সমস্যা হয়ে দাঁড়াবে বলে সাধারণ ভোটাররা মনে করছেন। এখানে আমি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, শ্রীবরদী এবং ঝিনাইগাতি বাসীর কিন্তু আসলে এই উপজেলা দুটো কিন্তু পাহাড়ের কাছে হওয়ায় কিন্তু এখানে কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে। যেমন এখানে হাতির সমস্যা রয়েছে। হাতি সমস্যার সমাধান যারা করবেন বা যিনি করবেন তাদেরকেই কিন্তু আসলে এখানকার ভোটাররা নির্বাচন করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। তো ঝিনাইগাতিতে কিন্তু রয়েছে একটি মহারশী নদী। মহারশী নদীর 2 কুল উচ্চে কিন্তু প্রতি বছরই বন্যা চলে আসে। তো সেই ক্ষেত্রে
ক্ষেত্রে কিন্তু ঝিনাইগাতীবাসী কিন্তু চাচ্ছেন যে মহারশী নদীকে যারা নিয়ন্ত্রণ করবেন তাকেই কিন্তু ভোট দেবেন। তো শেরপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ হীরা। হীরা আসলে জানাচ্ছিলেন আসলে যশোর শেরপুর 3 আসনের নির্বাচনের হালচাল এবং সেখানকার ভোটারদের কি প্রত্যাশা রয়েছে। দেখছেন নির্বাচনের সময়।